শেখ হাসিনা বাংলাদেশের বাইরে রয়েছেন বেশ কয়েক মাস হয়ে গেল। বাংলাদেশের শাসনভার বর্তমানে রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর। এই পরিস্থিতিতে দেশে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। এখানেই শেষ নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে এবার কড়া বার্তা দিতে দেখা গেল। তিনি বলেন যে স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট রয়ে গিয়েছে এখনো বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, কোনোভাবে নিজেদের অবস্থানকে গুছিয়ে নিয়ে দেশকে আবার দখলে নেওয়ার চেষ্টা করছে এরা। আর স্বৈরাচারীরা যাতে সেই লক্ষ্যে কোনোভাবেই সফল না হয় তা নিশ্চিত করার জন্য কার্যত দলের কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। তারেক রহমান কি বলছেন শোনাবো আপনাদের। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। প্রসঙ্গত, বিএনপি নির্বাচনের দাবি জানালেও আপাতত রাষ্ট্র সংস্কারের উপরে জোর দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিন্তু যত দিন যাচ্ছে বিএনপি দ্রুত ভোটের দাবি আরও জোরালো করছে। দিন কয়েক আগেই খেলাফত মজলিসের মতো মৌলবাদী দলের সঙ্গে বৈঠকে বসে খালেদা জিয়ার দল। আর এবার বিএনপির সঙ্গে একই অবস্থানে দেখা গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশেও। ইউনূসের উপরে চাপ বাড়িয়ে তারাও দ্রুত সাধারণ নির্বাচনের দাবি তুলেছে। বর্তমানে জামাতে ইসলামী, খেলাফত মজলিসের মতো একাধিক মৌলবাদী দলকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি। উদ্যোগ নেওয়া হচ্ছে যোগাযোগ বৃদ্ধির। সেই মতো কয়েকদিন আগে রাজধানী ঢাকার পল্টনে সেখানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বসে বৈঠক করে খালেদা জিয়ার দল। আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপির মহাসচিব জানান যে দ্রুত নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা সহ 10টি বিষয় নিয়ে তারা সহমত হয়েছেন। তিনি আরও জানান, বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা, ন্যূনতম সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার থেকে বঞ্চিত মানুষের অধিকার আবার স্থাপন করা, আইন শৃঙ্খলাকে আবারও স্বাভাবিক করা। তিনি আরও বলেন যে আওয়ামী ফ্যাসিবাদী বিরোধী সকল শক্তি দেশের পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রসঙ্গত, মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু ক্রমশই দূরত্ব বাড়ছে বিএনপির। দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি, ফলে দিন দিন চাপ বাড়ছে ইউনূসের ওপর। এই পরিস্থিতিতে দেশে নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন যে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে বহুবার হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিন এই চক্রান্তকে সফল হতে দেবে না। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা, সংস্কার করা, বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা, তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। আজকের যে অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে
একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত। আমরা সে কথাই বারবার বলে আসছি, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে হয়েছে বহুবার, যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে হারিয়েছি, যারই ফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে, যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, বহুবার, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয় না। এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে, একটা ছাড়া 2টা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি। কারণ বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের রাজনীতি। সেই রাজনীতি কি? রাজনীতির স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র। এই 3টে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি। এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন আমাদের দিয়ে গেছেন, 19 দফা কর্মসূচি দিয়ে গেছেন। তারই ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন। আর এই চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছেন 2022 সালে। তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না, তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না, ইতিহাস তারা ভুলে গেছে। ওই 31 দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যান নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন, 31 দফা বোঝানোর চেষ্টা করেছেন, সর্বমহলে গেছেন, সব পেশাজীবীদের কাছে গেছেন। এখনো এই 31 দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা এই সংস্কার চাই। আর বিএনপির জন্ম তো হয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সংস্কারের মধ্যে দিয়ে। বহুদলীয় গণতন্ত্র এনেছেন তিনি, একদলীয় গণতন্ত্র থেকে, একদলীয় শাসন থেকে, বাকশাল থেকে মুক্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। তিনি আমাদের মিডিয়াকে, আমাদের গণমাধ্যম, সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন। তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন, মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য।